অনেকটাই বলা যায় কষ্ট হচ্ছে, এটি দম বন্ধ হয়ে যাওয়া একটি পরিস্থিতি বাংলাদেশের। এই যে দাবি দাওয়াগুলো জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে দাবি দাওয়াগুলোকে কেন যৌক্তিকভাবে সমাধান করা হচ্ছে না সেটির দিকেও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, এবং শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়া কেন হচ্ছে, কিংবা শিক্ষার্থীরা কেন মুখোমুখি অবস্থানে যাবে। সকল শিক্ষার্থী যখন জুলাই আন্দোলনে আগস্টের সময় একসাথে হয়ে কাজ করেছে, সেক্ষেত্রে এটি কারোই কাম্য না। তবে একটি সমাধান যাতে দ্রুত আনা হয়, এবং আগামীকাল অর্থাৎ আজকেই, যেহেতু এখন 12টারও বেশি সময় অর্থাৎ 1:10, সেক্ষেত্রে আজকেই শিক্ষার্থী যা অধ্যক্ষ 7 কলেজের অধ্যক্ষদের সাথে বসার কথা রয়েছে। তারপরে আসলে কি সমাধান আসে সেটি আসলে দেখা যাবে। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখছি, 7 কলেজের শিক্ষার্থীরা একেবারেই সামনে চলে এসেছে, গণতন্ত্র তোরণের সামনেই তারা এখানে এসে অবস্থান নিয়েছে, এবং এই পাশে যে পুলিশের যে একটি অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি। পুলিশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটি অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি গণতন্ত্র তোরণের ভেতরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা অবস্থান নিয়েছেন, এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়ে তারা সামনের দিকে এগিয়ে আসছেন, এবং এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস দিয়েও কিন্তু চেষ্টা করা হচ্ছে। তবে সে চেষ্টায় কিন্তু আসলে দুই পক্ষ থেকে কোনোভাবেই থামছে না। তাদের আজকের এই যে দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ছোড়ার বিষয়টি, সেটি আমার সহকর্মীকে আর একটু সামনে দেখানোর চেষ্টা করব। যে ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি সেটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকেই কিন্তু দেখা যাচ্ছে, এবং আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এবং এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। তবে সেক্ষেত্রে এখন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান থেকে কিন্তু তারা নড়ছেন না, এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের এই অবস্থানে রয়েছে। এবং আবারও এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু দেখাই যাচ্ছে। ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে দুই পক্ষ থেকেই, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। তবে যেহেতু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, সেটি আসলে আমরা দেখছি যে তাদেরকে আসলে তার যে উত্তেজনাকর যে পরিস্থিতি সেখান থেকে আসলে থামানো যাচ্ছে না। দুই পক্ষ থেকে আসলে কেউই থামছেন না বলা যায়। এবং 7 কলেজের এই মুহূর্তে যাদেরকে দেখা যাচ্ছে 7 কলেজের শিক্ষার্থী তারা, এবং আরেকটি সাউন্ড গ্রেনেড, এবং দেখতে পাচ্ছেন আরেকটি সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীদের তারা কিন্তু নড়ছেন না বলা যায়, এবং তারা তাদের অবস্থানে এখন পর্যন্ত অবস্থানে অনড় রয়েছে, এবং সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার গ্যাস কোনো কিছুতেই আসলে এখন পর্যন্ত। পুলিশ আবারও সামনের দিকে যাচ্ছেন, এবং পুলিশ সামনের দিকে তাদের যে অবস্থান সেই পুলিশ সামনের দিকে এগিয়ে গিয়ে আবার সেটি 7 কলেজের শিক্ষার্থীদেরকে দিকে সামনের দিকে, এবং 7 কলেজের শিক্ষার্থীরা তবে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা কিন্তু জারি রেখেছেন। তারা তাদের অবস্থান থেকে একেবারেই নড়ছেন না। তবে শিক্ষার্থীদের আজকের এই যে বিক্ষুব্ধ হয়ে যাওয়া যেটি বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, শুরুতেই যদি একটি অবস্থান নেওয়া যেত, যে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের যদি মুখোমুখি অবস্থানে না নেওয়া হতো, সেক্ষেত্রে হয়তো এখনকার এই পরিস্থিতি হতো না। তবে এখন যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বিশৃঙ্খল পরিস্থিতিতে পরিণত হয়েছে, এবং যে শিক্ষার্থী দুই পক্ষের শিক্ষার্থীরাই কিন্তু কেউ আসলে তাদের যেই জায়গা সেই জায়গা থেকে তারা কিন্তু
এবং পুলিশ সদস্যরা যারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছু হটার জন্য তারা বলছেন এবং তারা চলে যাওয়ার জন্য বলছেন। এবং ঢাকা কলেজের সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানে কিন্তু অনড় রয়েছে এবং পুলিশ সদস্যরাও সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরেকটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেয়েছি এবং দেখতে পাচ্ছেন আরেকটি সাউন্ড গ্রেনেড দিয়েই মূলত এই যে অবস্থান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবারই কিন্তু অনুরোধ করা হয়েছে, তবে সেটি কিন্তু কেউই মানছেন না। এবং এই যে 7 কলেজের যে দাবি সেটি কিন্তু যদি একটু বলতে চাই, তারা 7 কলেজ মূলত আজকে যে 5 দফা দাবি নিয়ে মূলত আজকের এই ঘটনার সূত্রপাত। সেই 5 দফা দাবির প্রথম দাবি 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। 7 কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। শিক্ষার্থী অনুপাতে বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে। সাউন্ড গ্রেনেডের আবারও শব্দ পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ইট পাটকেল নিক্ষেপ কিন্তু জারি রেখেছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের যে অবস্থান সেখান থেকে কিন্তু তারা কোনোভাবেই সরছেন না। এবং 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত যে মোড় রয়েছে সেই নীলক্ষেত মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং 7 কলেজে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এমন একটি দাবি করেছে। এবং পুলিশ এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি পুলিশ এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি বোঝাপড়ার জন্য আমরা যেটি দেখছি বিজিবি সদস্য সব পুলিশ সদস্য তারা কিন্তু এগিয়ে আসছে এবং সেটি এবং তাদের আমরা যেটি দেখছি যে বিজিবি পুলিশ সদস্যদের তারা কিন্তু কথা বলছেন এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে এবং পুলিশ বলছে শান্ত হওয়ার জন্য বারবার তারা বলছেন। এবং এখন দেখার বিষয় যে আসলে বিজিবি এবং আমরা যে পুলিশ এবং বিজিবি তারা কথা বলছেন, কথা বলে আসলে কি সিদ্ধান্ত আসে সেটি কিন্তু তারা বলার চেষ্টা করছেন এবং তারা এখন হয়তো সিদ্ধান্ত নেবেন যে তারা দুজনেই কথা বলছেন যে পরবর্তীতে কি হয় সেটি এখন দেখার বিষয়। এবং পুলিশ বিজিবি তাদের যে কথোপকথন সেটি আমরা দেখছি এবং 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরাও তাদের এবং তাদের পুলিশ এবং বিজিবি তারা কিন্তু উভয় দল একসাথে উভয় বাহিনী একসাথে হয়েছেন এবং আমরা যেটি দেখছি যে একেবারে খুব কাছাকাছি অবস্থায় রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন বিজিবি সামনে গিয়ে মধ্যস্থতা করে চেষ্টা করছেন বুঝানোর জন্য এবং শান্ত থাকার জন্য বলছেন শিক্ষার্থীদেরকে। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে পেছনে সরিয়ে নিচ্ছেন এবং বিজিবি 7 কলেজের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে পেছনে সরে যাওয়ার জন্য বলছেন। তবে শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু স্লোগান দিয়ে বারবার কিন্তু বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তাদের প্রতি যে জাস্টিস সেটি তারা চাইছেন। এবং এই যে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলার যে দায় সেটি আসলে কারা নেবে সেটি এখন প্রশ্নের বিষয়, সেই প্রশ্ন তো উঠেছেই। এবং 7 কলেজের শিক্ষার্থীরাদের সাথে বিজিবি সদস্যদের কথা হচ্ছে এবং পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরিয়ে পেছনে নিয়ে একেবারে নীলক্ষেত মোড় যেটি রয়েছে বইয়ের দোকানগুলো যেখানে রয়েছে সে বইয়ের দোকানের সামনেই মূলত মধ্যস্থতার যে বিষয়টি সেটি আমরা দেখছি। এক পাশে পুলিশ এবং অন্য পাশে যে বিজিবি সদস্যরা, এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্য পাশে 7 কলেজের শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং পিছু হটার জন্য অনুরোধ জানাচ্ছেন শিক্ষার্থীদের প্রতি এবং বিজিবির সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এটি আসলে
কারোই কাম্য না, এবং সকলেই যেহেতু শিক্ষার্থী সেক্ষেত্রে কোনো ধরনের বড় বিশৃঙ্খলা না হোক সেটি হচ্ছে তাদের চাওয়া। এবং এই মুহূর্তে অন্য যে উত্তেজনা সেটি কিন্তু এখন পর্যন্ত ইট পাটকেল যে নিক্ষেপ সেটি থেমেছে বলা যায়, তবে যেই স্লোগান সেটি কিন্তু বন্ধ হয়নি। ইট পাটকেল নিক্ষেপ দুই পক্ষ থেকে বন্ধ হয়েছে। পুলিশ বুঝিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে অন্য যারা রয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের কিন্তু বিজিবি সদস্যরা বুঝিয়ে কিছুটা শান্ত করার যে চেষ্টা সেটা কিন্তু চলমান রয়েছে। এবং এই মুহূর্তে সকলের হাতে লাঠি সোঁটা দেখা যাচ্ছে। তবে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, বড় ধরনের দুর্ঘটনা না হয় সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে এই মুহূর্তে রয়েছেন। দুই পক্ষ থেকে বিজিবি এবং পুলিশ একসাথ হওয়ার পরে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে, এবং এখন বিক্ষুব্ধ ছাত্র যারা